এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছে। তো আজকে যাচ্ছি টেলার, অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে। রেগুলার টেলার যাই বলে আমি রেগুলারের ভিডিও করি না, তো ভাবলাম আজকে একটা নতুন ভিডিও করি। তো চলো যাওয়া যাক। আজকে ধুতি পায়জামা কাটা হবে, তো চলো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো চলো গিয়ে দেখা হচ্ছে, তো চলো। তো তারপরে দেখতেই পাচ্ছ আমি কিন্তু টেলার চলে এসেছি। আর প্রথম আমার মাপের আমি অঙ্ক করেছিলাম আর ড্রয়িং করেছিলাম। তারপরে আমি ওইখান থেকে বাটার সিল্কের কাপড় নেব বলেছিলাম, তো তার জন্য ম্যাম বলল ওইখান থেকে কাপড়টা নিয়ে আসতে। নিয়ে আসার পর দেখতেই পাচ্ছ এবারে কোনটা নেব প্রথমে ভাবছিলাম, তারপর সাদাটাই নিলাম। যেহেতু ধুতি পায়জামা করব, ধুতি পায়জামা সাদার উপরে করলে খুব ভালো হবে, ওইখানে আরও অনেকজন বলছিল, তো তার জন্য আমি সাদা রঙের কাপড়টাই নিলাম। আর ওইখানে ছিল আর একটাও খুব সুন্দর কালার, আর ওইটা আমার বান্ধবী নিল। ওই কালারটাও খুব সুন্দর, ভাবছি ওইটাও একটা করব। আর আমার মাপের তো 2.5 মিটার কাপড় লাগতো, তো তার জন্য আমি 2.5 মিটার করেছিলাম আর আমার বোন 2.5 মিটার কাপড়ে করেছিল, মানে দুজনের সেম সেম হয়েছিল। প্রথমে আমাদের কাপড়টা বার করে দিয়েছিল 2.5 5, তারপর আমার বান্ধবীরটা কেটেছিল। আর এইটা হলো আমার মাপের ড্রয়িং। আর আমার বান্ধবী চুড়িদার হচ্ছে, কারণ ওর বিয়ে হয়ে যাবে, তাই আর অন্য কিছু শিখছে না, চুড়িদার শিখছে। আর আমি ওকে বলছি একবার এদিকে তাকা, কারণ ও তো আমাদের সাথে আর কিছুদিনই আছে, তারপরে তো ওর বিয়ে হয়ে যাবে। ওর সাথে টেলার আসা তো দূরের কথা, ওর সাথে ভালো করে হয়তো দেখাই হবে না। তো তারপরে দেখতেই পাচ্ছ এখানে মানে ম্যাম বলল নিচে ফেলো, মানে অনেকটা দেরি হয়ে গিয়েছিল আমাদের বাড়ি ফিরতে, তো তার জন্য আমরা 3জন মিলে কাপড়টা নিচে ফেললাম। তারপরে একে একে সবারটা কেটে দিল, মানে আমারটা সবার লাস্ট কেটেছে। মানে ম্যাম ড্রয়িং করে দিয়েছে, আমরা কেটেছি সবাই মিলে। আমরাই সবার লাস্ট ছিলাম, 4-5 জনের মতো ছিলাম। দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা, মানে এগুলো পুরো ভর্তি ছিল। দেখো ম্যাম কিন্তু আমার এটা ড্রয়িং করছে, আর আমি তো মাপ দিয়ে দিয়েছি, কেউ যদি বুঝতে পারো করতে পারো এই ধুতি পায়জামা কাটিংটা। এটা যেহেতু বাটার সিল্ক ছিল, তাই আমি এই চারিদিকে পিনটা আগে মেরে নিয়েছিলাম। আর আমরা শুধু কাপড়টা কেটে নিয়েই চলে এসেছিলাম, আর অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তো তার জন্য আর সেলাই করতে পারিনি। তারপর ম্যাম ড্রয়িং করে দেওয়ার পর আমি কাটা শুরু করেছিলাম, আর আমার কাটা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। মানে আধ ঘন্টা ধরে কেটেছি আমি, কারণ আমি কাঁচিতে কাপড় কাটা এখন অতটাও পারদর্শী হইনি। আর আমাকে নিয়ে সবাই মজা করছিল, কারণ এর আগে তো কোনোদিন আমি টেলারের কাজ কোনো কিছুই করিনি। মেশিন দেখিনি এমন না, কিন্তু মেশিনে কোনোদিন বসা হয়নি আমার। আমাদের বাড়ি থেকেই প্রথমেই আমি আর আমার বোন শিখছি, এর আগে কেউ তো এই টেলারের কাজও শেখেনি। মেশিনের এমন অনেক কিছু আছে আগে আমি জানতামও না। দেখতেই পাচ্ছ কত ধীরে ধীরে আমি কিন্তু কাটছি। তারপরে আমি বসে শুয়ে হেলে দুলে কাপড়টা মানে পুরোটা কেটে দিয়েছি। মানে আমার কাটা তো শেষ হয়নি, তারপরে ম্যাম কিছুটা কেটে দিল, মানে বলছিল যে এখনও হয়নি, তারপরে ম্যাম নিজেই কেটে দিল। তারপর ওইখানে সবাই মিলে আমাকে নিয়ে মজা করা শুরু করে দিল, আর আমরা হাসাহাসি করতে করতে ওটা মানে আমি পুরোটা কেটেই ফেললাম। প্রথম এরকম স্লো হবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যেহেতু আমি প্রথমেই শিখছি আর করছি, তো তার জন্য আমার এই সমস্যাগুলো হচ্ছে। এখন যেহেতু শীতের সময় তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, মানে পুরো অন্ধকার হয়ে যায় রাস্তা, আর আমাদের বাড়িটা ওইখান থেকে অনেকটা দূর, আসতে দেরিও হয়ে যায়। তো ভাবি তাড়াতাড়ি করব, আমাদের দেরিই হয়ে যায়। আর ওইখানে তো 1-2জন কাজ শেখে না, অনেকজন শেখে, তো তার জন্য দেরি হয়ে গেছে আজকে অনেকটা। আর তারপর দেখো তোমাদের সাথে বকতে বকতে আমার প্রায় কাটা হয়ে এসেছে। আর আমি সিট আর হাইটা পুরো কেটে কমপ্লিট করেছিলাম, তারপরে ম্যাম কেটে দিয়েছিল মানে পায়ের দিকটা। তারপর আমাদের পায়জামাটা কেটে কুটে বাড়ি ফিরতে প্রায় 7:30টার মতো বেজে গিয়েছিল, আর ওইদিকে জায়গাটাও ভালো ছিল না, তো তাড়াতাড়ি করে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। তো টাটা, আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।